জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য উম্মতের জন্য যা যা দরকার রাসূলের মাধ্যমে পূর্ণ হয়ে গেছে। এখন যদি নতুন করে কেউ কিছু জারি করে, ওইটার নাম হলো বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বিবিদেরকে বলেছেন, শুধু নবীদের বিবি নয়, কিয়ামত পর্যন্ত আগত যত নারী আছে মুমিন নারী, সমস্ত নারীদেরকেও লক্ষ্য করে বলেছেন, হে নবীর বিবিরা আর মুমিন নারীরা, তোমরা তো দুনিয়ার সাধারণ কোন নারীর মতো, যে কোনো নারীর মতো নারী নও। এ পর্দা আলের নারীরা ভালো করে শোনো মা, তুমি যদি নিজেকে মুমিন দাবি করো, মুমিনের স্ত্রী কন্যা মা দাবি করো, এটা বুঝে নিও প্রাথমিকভাবে তুমি তো সাধারণ কোন নারীর মতো নারী নও। এই কথাটা আল্লাহ কেন বলছেন? একবার আম্মা জানেরা বসেছেন, আমার রাসূলের বিবিরা বসে আলোচনা করলেন, আমাদের একটু ভরণ পোষণ বেশি দরকার, মানে একটু বাড়ানো দরকার। স্ত্রী স্বামীর কাছে ভরণ পোষণ চাইবেন, এটা স্বাভাবিক অধিকার আছে। আম্মা জানেরাও পরামর্শ করলেন, রাসূলের কাছে আবদার করব ভরণ পোষণ বাড়ায় দেওয়ার জন্য। কিন্তু প্রস্তাব নিয়ে কে যাবে? ঐক্যমত হলো আয়েশা যাক। হুজুর আয়েশাকে একটু বেশি ভালোবাসেন, আয়েশা সবার ছোট, ছোটদেরকে এমনও সবাই একটু আদর করে। আম্মাজানদের পক্ষ থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, গিয়ে বললেন, হুজুর আমরা সবাই বসে একটা পরামর্শ করছি, আমরা একটু ভরণ পোষণ বাড়ায়া চাই। হুজুর যাতে ভরণ পোষণ বাড়ায়া দেন, এজন্য কথার গুরুত্ব বাড়াতে একটা উদাহরণ পেশ করলেন। রোম সম্রাট, পারস্য সম্রাট, রোমের বাদশা, প্যারিসের বাদশা, প্রেসিডেন্ট, এরা তো দুনিয়াদার। এদের স্ত্রীদেরকে এরা কত সুন্দর সাজিয়ে গুজিয়ে রাস্তা দিয়ে নিয়ে যায়, অথচ এরা দুনিয়াদার। আপনি তো আল্লাহর রাসূল, তা আপনার বিবিদেরকে তো আরো সাজিয়ে রাখা দরকার। আল্লাহর কাছে এই উদাহরণটা ভালো লাগে না। আল্লাহ তখন এই আয়াত নাজিল করলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর বিবিরা, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আগত মুমিন নারীরা, তোমরা তো সাধারণ কোন নারীর মতো নারী নও। আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর আপনার বিবিরা ভরণ পোষণ চাইছে, আপনি দিতেই পারেন তো থাকে, তবে তারা যে উদাহরণ পেশ করেছে, রোম সম্রাট, পারস্য সম্রাট, এটা আমার কাছে পছন্দ হয় নাই। ওরা হলো দুনিয়াদার, ওরা দুনিয়ামুখী। আপনিও আপনার বিবিরা পরকালমুখী। আপনার বিবিদের কাছে জিজ্ঞেস করেন, তারা দুনিয়া চায় না পরকাল চায়? তারা যদি পরকাল চায় তাদেরকে জানিয়ে দেন, আমার সাধ্য অনুযায়ী আমি তোমাদের ভরণ পোষণ দেব। আর যদি তারা বলে দুনিয়া চায়, তাহলে তাদেরকে বলে দেন, কোন দুনিয়ামুখী নারী রাসূলের স্ত্রী হওয়ার অধিকার রাখে না। রাসূল আয়েশা আম্মাজানকে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানকে বললেন, আয়েশা যদি পরকাল চাও, আমার সাধ্য অনুযায়ী তোমাদের ভরণ পোষণের আবদার পূরণ করা হবে। কিন্তু আরেকটা বড় সিদ্ধান্ত আল্লাহ জানিয়েছেন, রোম সম্রাট, পারস্য সম্রাট, এরাও দুনিয়াদার, এদের বিবিরাও দুনিয়াদার, ওদের মতো সাধারণ মহিলা তোমরা নও। এখন তোমরা সিদ্ধান্ত জানাও, দুনিয়া চাও না পরকাল চাও? যদি পরকাল চাও, সাধ্যানুযায়ী আমি ভরণ পোষণ দেব, চেষ্টা করব। তবে যদি দুনিয়া চাও, আমার স্ত্রী থাকতে পারবে না। তবে আয়েশা, এখনই তুমি উত্তর দিও না। কেন? মহিলারা হঠাৎ করে কথার যেই উত্তর দেয়, এই কথায় ভুল হতে পারে। তাদের গভীর চিন্তা কম। এখন মা বোনেরা আমার উপরে রাগ করে ফেলবেন যে আমাদের গভীর চিন্তা কম, আপনাকে কে বলেছে? আসলে মহিলাদের গভীর চিন্তা কম, এজন্যে আল্লাহ
মা বোনদের হাতে তালাকের অধিকার দেন নাই। কারণ মহিলাদের হাতে যদি তালাকের অধিকার দিতেন, 60 বছর বয়সেও বুড়ারে কইতো বাইরাও তালাক। এখন যত সংসার বিচ্ছেদ হয়, যারা কাবিন করে, এই কাবিনের সংসারগুলো বেশি বিচ্ছেদ হয়। এর মানে কাবিন করবেন না সেটা বলছি না, কাবিন করবেন, এই সময় দরকার আছে। তাহলে কেন বিচ্ছেদ হয়, কোন কথায় বললাম? কাবিন করলে স্ত্রী তালাক নিতে পারে, তালাকের তাফউইজের শর্ত দেওয়া থাকে, এক তালাকে বাইন স্ত্রী চাইলে নিতে পারে। এই সুযোগটা গ্রহণ করে, আর এজন্যই বর্তমানে সংসারের বেশি বিচ্ছেদ ঘটে। যাই হোক, মহিলাদের উপস্থিত বুদ্ধি কম, হঠাৎ করে কি জবাব কি দিয়ে ফেলবেন। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি তো আমার বিবিদেরকে খুব ভালোবাসি, অতএব আয়েশা যদি ভুলে বলে ফেলে আমরা দুনিয়া চাই, তখন তো ওদেরকে ছেড়ে দিতে হবে। এজন্য হুজুর বললেন, আয়েশা তুমি এখনই উত্তর দিও না, তোমাকে রুখসত দেওয়া হলো, সময় দেওয়া হলো, আগামীকাল উত্তর দিও, বা আরো 2 দিন সময় নাও, বাড়িতে যাও, আবু বকরের কাছে জিজ্ঞেস করো কোন সিদ্ধান্ত উপনীত হইবা। আবু বকর যেই পরামর্শ দেবে সেইটা বইল। কারণ হুজুর চিন্তা করছেন, আবু বকর তো আর চিন্তা ভাবনা ছাড়া কথা বলবেন না। স্ত্রীদেরকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন গঠনের একটা আলোচনা নিয়েছি। আল্লাহ রাসূল পরিবার কিভাবে চালাতেন। আমাদের অশান্তিগুলো মূলত পরিবার থেকেই শুরু হয়, এরপরে রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। এজন্য এক ভদ্রলোক নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একজন আদর্শ মা দাও, আমি তোমাদের আদর্শ জাতি উপহার দেব। একজন সৎ, একজন নেককার মা এই জাতির জন্য চাঁদ সূর্যের চাইতে বড় আলোর সমান। ওই গোডাউনটা ভালো লাগে। এজন্যে বিয়ের আগে জিজ্ঞেস করে মেয়ের মা, মেয়ের নানা বাড়ি কোথায়, কথা বলে না। দুধের গাভী কিনতে গেলে কি বলে, এই যে বাছুর, মানে যেই গাভীটা, ওর মা দুধ দিত কয়সের, ঠিক না? ওই গোডাউনটা ভালো লাগে, এই পেটটা ভালো লাগে। আব্দুল কাদের জিলানীর মা কত কত নেককার, কত পুণ্যবতী এক মহিলা, সাহাবীদের মা, ওলিদের মা, হাফেজদের মা, কোরআনের আলেমদের মা। আপনার সন্তান কেন অন্যায় করে? বৃদ্ধ বয়সে এসে মসজিদের ইমামের কাছে চোখের পানি ছেড়ে বৃদ্ধ কাঁদেন আর বলেন, হুজুর এত কষ্ট করলাম সন্তানের জন্য, মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি বানিয়ে কামাই করলাম, নিজের ভালো খাবার খাইতে মন চাইলেও খাইতাম না, টাকা জমাইতাম সন্তানের জন্য, স্কুল মাদ্রাসায় পড়াইতাম, স্কুলে পড়াইলাম, বই কেনা লাগে, পরীক্ষার ফি দেওয়া লাগে, ভর্তি ফি দেওয়া লাগে, অনেক সময় এগুলো দিতে গিয়া না খাইয়াও থাকছি। ঈদের দিন সন্তানের জন্য নতুন কাপড় কিনলাম, জুতা দিলাম, চাহিদা পূরণ করলাম। আমি নতুন জামা কিনি নাই, পুরান ছেঁড়া জামা সেলাই করে ইস্ত্রি করে গায়ে দিয়েছি। সন্তানকে এত কষ্ট করে ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, কিন্তু সন্তান এখন খোঁজ নেয় না, বুড়া বুড়ি বলে গালি দেয়। ওরে সন্তানের বাবা, ওয়াইজিন ইকরামের কাছে, ইমাম সাহেবের কাছে গিয়ে আপনার এমন নালিশ করার প্রয়োজন ছিল না। আপনি যদি সন্তানের দায়িত্ব ছোটবেলায় পালন করতেন, আপনি পালন করেন নাই। সন্তানের দায়িত্ব পালন কেমনে করবেন? এত আদর করেন সন্তানকে, অথচ জাহান্নামী বানিয়ে দিতেছেন। আপনি কেমন মা বাবা? সন্তানকে সবার প্রথম দিন শিখাতে হবে, সন্তানকে আল্লাহকে চেনাতে হবে, রাসূলকে চেনাতে হবে। সন্তানের মা রাতে যখন সন্তানকে ঘুম পাড়াবে, 3-4 বছর থেকে, 3 বছর পর থেকে, শিশুরা 3 বছর পর থেকে যা শোনে, যা দেখে, এগুলো মনে রাখতে পারে। এর আগে পারে না। তখন থেকে গল্প বলা শুরু করবেন। আমাদের একজন আল্লাহ আছেন। আসিয়া আলাইহিস সালাম যখন মুসাকে শিখিয়েছিলেন, যদিও মুসা আল্লাহর পয়গম্বর, আমাদের একজন আল্লাহ
আমাদের একজন আল্লাহ আছেন, আমাদের একজন রাসূল আছেন। রাসূল এত সুন্দর আদর্শের অধিকারী ছিলেন। আমার রাসূল শিশুবেলায় কোনো মিথ্যা বলেন নাই, নবুয়তির আগ পর্যন্ত কোনো মিথ্যা বলেন নাই বলে কাফের বেদিনরা আমার রাসূলকে কি উপাধি দিয়েছিল বলেন? শুধু আলামিন নয়, শ্রেষ্ঠ সত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের উপরে ওহী নাযিল হলো, আল্লাহ রাসূলের উপরে নবুয়তি প্রাপ্তি হলেন। আমার রাসূল বড় পাহাড়ে উঠছেন, সবাইকে ডাকছেন, একে বলে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব যারা আছো সবাই বলো আমি কি মিথ্যা বলি না সত্য বলি? সবাই বলে তুমি সত্যবাদী। আমি যদি বলি এখন এই পাহাড়টা অমুক জায়গায় চলে গেছে, এই পাহাড়টা পাহাড় নাই, কয় তাও বিশ্বাস করব। রাসূল বললেন আমাকে আল্লাহ নবুয়তি দান করেছেন। তখন আবু লাহাব বলল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাদিহা হাবলুম মিন মাসাদ। সন্তানকে এই গল্প শোনাবেন কোত্থেকে? আপনি নিজে জানেন তো? সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আছে না নাই? কথা বলে না। আপনার মেয়ে হলে পর্দা শেখাবেন। আমার ছোট মেয়ে, মানে প্রথম মেয়েটা যখন ছোট 5-6 বছর, ওর মামা ঢুকবে ঘরে, ওর আম্মুকে বলতেছে আম্মু তাড়াতাড়ি সরো, মামা আসতেছে। ও তো পর্দার ফরজিয়াত কোন দিকে তা জানে না। ও জানে ওর আম্মু পুরুষদের সামনে যায় না, এজন্য ওর আপন মামাকে দেখে কি বলতেছে, আম্মু সরো, মামা আসতেছে। আমি উৎসাহের জন্য বলেছি এই কথা। যেই মা বাবা নামাজ পড়েন আমার কথার সঙ্গে মিলিয়ে দেখেন, আপনি নামাজে দাঁড়াইলে 2, 2.5, 3 বছরের ছেলেটা বা মেয়েটা আপনার সামনে নামাজে দাঁড়িয়ে যায়, আপনি ঠোঁট নাড়ান, আলহামদু সূরা পড়তেছেন, কিরাত তেলাওয়াত করতেছেন, সন্তান জানেন আপনি কি পড়েন, তাকে দেখে বাবার ঠোঁট নড়তেছে, সন্তানও ঠোঁট নাড়ায়। আপনি সেজদায় গিয়ে নাক আর কপাল মাটিতে মিশালেন, আপনার সন্তান নাক আর কপাল মাটিতে মেশায় না, গাল মাটির মধ্যে লাগায় আপনার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ ফিরিস্তাদের ডেকে বলেন, ফিরিস্তা শিশুর যে ঠোঁট নড়ে কি বলে? আল্লাহ কিছুই বলে না, লেখ সূরা ফাতিহা পড়তেছে। সেজদা কেমনে দেখো? আল্লাহ সেজদায় তো কপাল আর নাক দিতে হয়, তো গাল দিয়ে রইছে, লেখা দে। নাক আর কপাল মাটিতে লাগায়া শিশু বলতেছে সুবহানা রাব্বিজাল আ'লা। সন্তানকে আগে শিক্ষা দিতে হবে। আপনার জীবনে মা বাবার খেদমত নিয়ে ওয়াজের অনুরোধ করা লাগবে না, চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম। সন্তানের দিন নাই, এই সন্তান কিভাবে আপনার খেদমত করবে? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন, আয়েশা আজকে তুমি সিদ্ধান্ত দিও না, মা বাবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানাও। আপনার বিবিকে আপনার বিবির ক্ষেত্রে এমন একটু ইখতিয়ার সুযোগ দেওয়া দরকার আছে না নাই? জোরে সুযোগ দেন। কত একটা শুনছেন মোবাইলে, কে যেন বলছে এটার যে যাচাই করবেন তারও খবর নাই, স্ত্রী খানা খেতে বসছে, এমন সময় ওই লোক মুখে দেওয়ার আগে বলো এটা কেন হয়েছে। কথা কই না? যদি বলো তো থাকবা, নাইলে ঘর থেকে নামায় দিব। এটা ক্ষমতা পাইছে না। অনেকে বয়ান ওঠার আগে বলে হুজুর স্বামীর খেদমত নিয়ে বয়ান করেন। আমি বলি স্বামীর খেদমত নিয়ে তো বহুজনে বহু বয়ান করে, স্ত্রীর খেদমত নিয়ে বয়ান করতে বলেন না কেন? স্ত্রীর খেদমত আছে না নাই? আপনি স্ত্রীর হক আদায় করলে খেদমতের জন্য ওয়াজের অনুরোধ লাগবে না, আপনি ঘরে দুনিয়ার জান্নাত পেয়ে যাবেন। ব্যবহার, আপনার স্ত্রীর খেদমত আপনি কেমনে করবেন? আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার জ্বর, আপনার মাথা ব্যথা, আপনার বিবি সারা রাত ঘুমায় না, সারা রাত আপনার পাশে বসে আপনার সেবা করতে করতে নিরুঘুম রাত্রটা কাটিয়ে দিল। কিন্তু আপনার স্ত্রীর যদি জ্বর হয়, মাথা ব্যথা হয়,
তখন আপনার বক্তব্য থাকে, মহিলাদের এমন হয়ে থাকে, তাড়াতাড়ি রান্না করো, খাবো, ক্ষুধা লেগেছে। অথচ আপনি যদি আপনার অসুস্থ বিবির মাথায় টিপ দিয়া দিতেন, পানি দিয়া দিতেন, কপালটা টিপে দিতেন, আপনার বিবি অর্ধেকটা সুস্থ হয়ে যাইত আপনার একটু আচরণের কারণে। একদিন যদি তরকারিতে নুন বেশি হয়, লবণ বেশি হয়, ভাত বেশি শক্ত হয়, অথবা বেশি নরম হয়ে যায়, 14 গোষ্ঠী তোলে গালি দেওয়ার মতো মহাপুরুষ আপনাদের এই অঞ্চলে নাই? মহাপুরুষ না কাপুরুষ? কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তোলে এমন আছে না নাই? বউ পিটান কারা কারা হাত উঠান? স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না, গালি দেওয়া যাবে না। নুন বেশি হয়েছে গা, চুলের মুষ্টি দুইটা পিঠের উপরে এমন জোরে মারতেছে মনে হয় যেন টায়ার বাস্ট হইতেছে। স্ত্রীকে এভাবে মারি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে? তবে লাঠি দিয়ে মারা যাবে। আমি বলি লাঠি দিয়ে মারা যাবে, আপনারা কি বলেন? মারা যাবে। এখন যারা বউ ফিডায় আজকে তো ফতুয়া হয়ে গেছি, লাঠি দিয়ে মারমু, হাত তুলুম না, গালিও দিব না, লাঠি দিয়ে ইচ্ছা মতন বানামু, মাহফিল থেকে যাওয়ার পথেই লাঠি একটা নিয়ে যাবো, জীবনের ঝাল যা আছে সব মিটামু আজকে। তবে লাঠি দিয়া মারার আগে জানতে হবে লাঠির সাইজ কেমন। সাইজটা হবে মেসোয়াকের সাইজ। মেসোয়াক চিনেন? বলে না। কটুক হয়? এটুক। একটুক যদি লাঠি হয়, ধরবেন অর্ধেক, যাইব অর্ধেক, মারবেন কেমনে? সম্ভব? তো মারতে গেলে উল্টা হাসি আসবে, রাগ কমে যাবে, মহব্বতের জোড়া লেগে যাবে। মূলত স্ত্রীদেরকে মারাই যাবে না। এখন যদি কেউ মনে করেন লাঠি মেসোয়াক সাইজ আমি 2 হাত বানামু, কার বাপের কি? এক লোক মসজিদে গিয়া জুমার খুতবায় মেসোয়াকের ফজিলত শুনতে পেলেন। মেসোয়াক করে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। আহা, এতদিন আমি এই ফজিলত কি লেগে হাসিল করলাম না, নামাজেও বা কেন আইলাম না, আজকেই মেসোয়াক বানাবো। বাসায় গিয়ে নিম গাছে উঠে 2 হাত একটা মেসোয়াক বানাইছে। মেসোয়াক করতে করতে 2 হাত দিয়ে মসজিদের দিকে যায়, আসরের নামাজ সামনে। পাবলিক কয় ব্যাপার কি, এটা কি পাগল হইল নাকি? অজু করে মেসোয়াকটা বুক পকেটে লইছে। মেসোয়াকের সাইজ কি বলে না? 2 হাত মেসোয়াক যদি পকেটে লয়, 1 হাত কই যায়? মাথার উপরে। চিন্তা করলো আসরের জামাত এখনো বাকি, আগে তো 4 রাকাত সুন্নতে জায়েদা আছে। হুজুর এটাও বলেছেন, নফল মুস্তাহাব আমলগুলো সুন্নতে জায়েদা, এটা হলো ফরজ আর ওয়াজিবের এটা কভার, এটা সহায়ক। ফরজ ওয়াজিবের অভাব আল্লাহ নফল দিয়ে পুষিয়ে দেবেন। 4 রাকাত সুন্নতে জায়েদা পড়ি। নামাজে দাঁড়িয়ে গেছে বেচারা, সেজদায় চলে গেছে। সামনে মুরব্বী একজন নামাজ পড়তেছে, লুঙ্গি পড়া। কি হয়েছে? যখন নতুন মুসল্লি সেজদা থেকে আল্লাহু আকবার বলে উঠেছে, মেসোয়াকে বেজে লাঠিতে মুরব্বীর লুঙ্গি আকাশ। মুরব্বী নামাজ ছেড়ে একটা ধমক দিলেন, বেটা লাঠি ছোটা নিয়ে মসজিদে ঢুকছো কেড়ে? কয় চাচা এটা লাঠি না সুন্নত। বলে বেটা তুল সুন্নতের গুতায়, আমার তো ফরজ শেষ। সব কিছুর সাইজ ঠিক থাকা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, সীমা লঙ্ঘন করা যাবে না। প্রত্যেকটার সীমা আছে। স্ত্রীকে যদি মারতেই চান, পিটাইতেই চান, সাইজ কি? জোরে। স্ত্রীদেরকে মূলত মারাই যাবে না। এই শরীর নরম আল্লাহ করেছেন গর্ভে সন্তান ধারণের জন্য। আপনি অবাক হবেন নারীদেরকে আল্লাহ কি অধিকার দিয়েছেন, ইসলাম কি অধিকার দিয়েছেন বলবো সামনে। মহিলাদের মনে যত ক্ষোভ আছে ইসলাম নিয়ে, সব জবাব আজকে দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনার স্ত্রী যখন আপনার বাড়িতে এলো, এসেই শুনলো আপনি ইলিশ মাছের ডিম পছন্দ করেন, হাঁস মুরগির গিলা কলিজা পছন্দ করেন, মাছের মাথা পছন্দ করেন, আপনার স্ত্রীও এগুলো পছন্দ করত। কিন্তু যখন শুনলো আপনি পছন্দ করেন, তখন থেকে আপনার বিবিও জানিয়ে দিল আমি ইলিশ মাছের ডিম খাই না, মাথাও খাই না,
গিলা কলিজাও খাই না, আপনার ইচ্ছার সামনে তার ইচ্ছা কোরবানি দিয়ে দিল। সব সময় মাছের মাথা আপনার জন্য রেখে দেয়। সন্তানরাও যদি তাকায়, স্ত্রী বলে ওদিকে তাকাবি না, ওটা তোর বাপের জন্যে। আপনি রাক্ষস, আপনি তো খাইতেই আছেন, কোনোদিন স্ত্রীকে একটু সাধেন নাই। একদিন বলবেন এদিকে আসো, আজকে আমার হাতে তোমাকে খাইয়ে দিই। দিছেন কে? স্ত্রীকে খাইয়ে দেওয়া সুন্নাত, আমার রাসূল খাইয়ে দিয়েছেন। এক প্লেটে স্বামী স্ত্রী খাওয়া সুন্নাত। ঘরের মধ্যে বড় একটা প্লেট কিনবেন, স্ত্রী সন্তান মিলে এক প্লেটের মধ্যে খাবেন। কথা বলে না, বাইরে গিয়ে না খান, ঘরে স্ত্রী সন্তান একসঙ্গে এক প্লেটে খাবেন। একেবারে না হলো স্বামী স্ত্রী একসঙ্গে খাবেন, গল্প করবেন, সময় দেবেন। ইসলামিক গল্প, রাসূলদের গল্প, সাহাবীদের গল্প। আমার রাসূল আম্মাজানদের সঙ্গে গল্প করতেন। মাঝে মাঝে গিফট নিয়ে যাবেন, হাদিয়া নিয়ে যাবেন। গভীর রাতে পকেটে করে স্রেফ 2 টাকা দিয়ে একটা চকলেট কিনে নিয়ে যাবেন, একটা ফুল নিয়ে যাবেন। এই চকলেট তোমার জন্য ভালোবাসার নজরানা। আসমানের চাঁদ হাতে পাইলে যত খুশি হবে, তার থেকে চকলেটে বেশি খুশি হবে। চকলেট বড় কথা নয়, আপনার ভালোবাসাটা বড় কথা। মাঝে মাঝে দুই পর্দার মধ্যে রিয়া থাকে, স্ত্রীর সঙ্গে খেলাধুলা করবেন, ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন। আমার রাসূল আম্মাজানদের সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দিতেন। আম্মাজান আয়েশার সঙ্গে আমার রাসূল দৌড়ের প্রতিযোগিতা দিয়ে আম্মাজানরে জিতায় দিয়েছেন যাতে খুশি হয়। আপনি কিভাবে পরিবার গঠন করতেছেন? বিয়ে করে বউ আনছেন না কাজের বউ আনছেন? আপনার দায়িত্ব আপনার স্ত্রী পালন করবে, ঠিক, তবে তার উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেবেন না বা এটা মনে করবেন না যে আপনার ঘরের বউ আপনার কাজের বুয়া। স্ত্রীর একটা আলাদা অধিকার আছে না নেই? জোরে বলেন। আপনাদের কথা বলবো, শান্ত। মাথার খোপা বেঁধে দেবেন, চুলের বেনি বেঁধে দেবেন, আমার রাসূলের আমল। আচ্ছা, এই কাজগুলো যদি আপনি করেন, বলেন আপনার স্ত্রী কোনোদিন আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে? ঘর থেকে যখন বের হবেন স্ত্রীকে চুমু দিয়ে বের হবেন, এটা সুন্নত। এই আমলগুলো জারি করে দেন, আপনার বিবি আপনার সঙ্গে আর দুর্ব্যবহার করবে না। যদি অন্যায় করে আপনি একটু সুযোগ দেন, বিবি যে অন্যায়টা করলা এখন জবাব দেওয়া লাগবে না, আগামী কাল বা 2 দিন পরে জবাবটা আমাকে দেবা। অন্যায়টা করছো, অন্যায় কি ন্যায় হয়েছে, 2 দিন পরে জবাব দেবা। দেখবেন তখন আপনার স্ত্রীর বক্তব্য কি থাকে। মা বোনদেরকে বলবো, মা, বছরের পর বছর স্বামীর সঙ্গে সংসার করার পর হঠাৎ করে যেই মহিলারা বলে তোমার ঘরে থেকে আমি কিছুই পেলাম না, আমি দেখে আছি অন্য কেউ হলে 2 দিনও টিকতো না। এই মহিলার জন্যে আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা সবাই গজবের দোয়া করে, বদদোয়া করে, সবাই নাখোশ হয়ে যায়। স্বামীর বিরুদ্ধে অভিযোগ, কিছুই পারলা না, তোমার থেকে এইটা পাই নাই, সেইটা পাই নাই, অভিযোগ দেওয়া। মাঝে মাঝে স্ত্রীরা তোহমত দিয়ে বসে, সব অবদান অস্বীকার করে ফেলে। আমাকে কতটুকু দেখেছ, কি পেয়েছি তোমার থেকে, এগুলো কখনো মনের ভুলেও বলবেন না, আল্লাহ বেজার হয়ে যাবেন। আমার রাসূল সুযোগ দিলেন, আয়েশা আজকে বলা লাগবে না, পরে বইল। আম্মাজান বলেন, হুজুর বুঝতে পারছি, ক্ষমা চাই, কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না, আমরা পরকাল চাই। হে দুনিয়ার নারীরা, তুমিও সিদ্ধান্ত নাও, পরকাল চাও না দুনিয়া চাও। যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় নামতে পারবা না, যত্রতত্র তোমার ইচ্ছা অনুযায়ী ঘোরাফেরা করতে পারবা না। কারণ তুমি যখনই রাস্তায় নামবা বেপরদা হয়ে যাইবা। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, মানুষের অন্তরের মধ্যে, কলবের মধ্যে এক ধরনের রোগ থাকে। নারী দেখলে ওই রোগ পুরুষের মধ্যে জেগে ওঠে, আর পুরুষকে নারী দেখলে ওই রোগ নারীর মধ্যে জেগে ওঠে। এজন্য নারীর সঙ্গে নারীর যে একটা চুল, এই চুলও পুরুষের কাছে চুম্বকের মতো। এখন যদি জরুরি কথা বলা লাগে, এটার অনুমতিও আল্লাহ দিয়েছেন।
ওয়া কুলনা কাওলাম মা'রুফা, যদি কথা বলতেই চাও একদম জরুরি কথা, যেই কথাটা না বললেই নয়। যেমন আপনি একজনের বাড়িতে গেলেন, বাড়িতে কোনো পুরুষ নাই, দুইজন মহিলা বা তিনজন মহিলা আছে, একজন মহিলা আছে, কোনো ছেলে মেয়েও নাই, সন্তানাদিও নাই। আপনি ভাইকে খুঁজতে গেছেন, ভাই নাই। ভেতর থেকে ভাবি জবাব দিয়া বলবেন অমুকে বাসায় নাই। বলাটা কোন স্টাইলে হবে? কর্কশ ভাষায়, মধুর স্টাইলে না। আপনার ভাই তো নাই, ভাই বসেন, চা দি, চা খান। কথা বলে না, এমনি বলা যাবে না। মুসলমান ইমানদার, কারণ আল হালাল বাইয়িন ওয়াল আল্লাহ জান্না দিয়ে তো কথা বলতেছি, জানি না পরের অবস্থা কি হবে। এর ধকল একটা সইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন সুস্থ হওয়ার, কথা বলার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন হালাল ও স্পষ্ট, হারাম ও স্পষ্ট, এর মাঝে কিছু সন্দেহযুক্ত বিষয় আছে। এই সন্দেহযুক্ত সব কাজ থেকে বেঁচে থাকো। যেমন আমি মনে করি কিছু কাজ, ফরজ নামাজের পরে মোনাজাত, এটা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, বিভিন্ন জায়গায় আছে। ফরজ নামাজের পরে মোনাজাত দিলেও জাহান্নামে যাব না, না দিলেও জাহান্নামে যাব না, এটা নরমাল একটা বিষয়। এখন এটা নিয়ে আমি দ্বন্দ্ব করে ভাগ হয়ে গেলাম, দরকারই নাই। মোনাজাত না দিলে যেহেতু জাহান্নামে যাব না, দেব না। দিলে হয়তো একটু সওয়াব হইতো, ঠিক আছে, একটু সওয়াব লাগবে না, কারণ এই সওয়াব না করলেও আমার জাহান্নামে যাওয়া লাগবে না। কথা বুঝেন নাই? অতএব এটা নিয়ে দ্বন্দ্ব, দিলে যদি বেদাত হইয়া যায়, যদি গুনাহ হইয়া যায়, এর সে দিব না, না দিলে যেহেতু গুনাহ নাই, দিব না। কথা বলে না? আমি নাচতে পারবো না, জোরে পড়বো। এটা নিয়ে আমার অঞ্চলে আমি নাচতে চলে। হঠাৎ করে জোরে যদি পিছন থেকে একজনে আমিন বলে ডাক দেয়, আর একজন হয়তো নামাজ ছুটে যাবো গা, কিরে ভাই তুমি জোরে আমিন দিছো, আমি তো মনে করছি কি জানি। বলবে এটা সুন্নত। বলবো তোর সুন্নতের গুতায় তোমার ফরজ শেষ। আমিন যদি আসতে বলি সমস্যা নাই, জোরে বললেও সমস্যা নাই। এখন যে কিলাকিলি দরকার হলে আমিন বলবই না, আমিন না বললে কি কোনো ক্ষতি আছে? কথাটা বুঝাইতে পারিনি। আর আমিন তো বলবেন, আমি বলতেছি যেখানে দ্বন্দ্ব, দরকার হইলে আমিন পড়বই না, তবুও দ্বন্দ্বে আমি রাজি না। হাত বুকে বাঁধা আর নাভিতে বাঁধা সুন্নত, এটা ওয়াজিব না, ফরজ না। এখন আমার বুকে বাঁধতেই হবে। সাধারণ মানুষের মাঝে আমি এটা নিয়ে তর্ক করলে কি হবে? এগুলো নিয়ে আলোচনা হবে আলেমদের মাঝে, আলেমদের গ্রাউন্ডে। পাবলিকের মাঝে কেন হবে? দরকার নাই। পাবলিকের মাঝে আলোচনা ইমাম সাহেব করে দিবেন যতটুকু পারেন। এই পাবলিক, এখানে 10 ঘরানার 10 মতামতের পাবলিক এসে বসেছেন। এখানে রাজনৈতিক দলের সমর্থকদের, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা আছেন, বিভিন্ন পীরের মুরিদরা আছেন, বিভিন্ন দলের সমর্থকরা আছেন, বিভিন্ন খানকার খাদেমরা আছেন, বিভিন্ন মতাদর্শের লোক আছেন। এখানে আমি ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। কথা বুঝাইতে পারিনি। ইল্লাল্লাহ জিকির করব কি করব না, ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন করা যায়। আর একদল বলে করা যাবে না। করা যায়, করা যাবে না, না করলে তো গুনাহ নাই। যেহেতু গুনাহ নাই, দরকার হলে করুব না, তবুও তর্কে নাই, কারণ এটা বড় কিছু না। আপনি খেয়াল করে দেখেন, যত কিলাকিলি হইতেছে এই সাধারণ সাধারণ বিষয় নিয়ে। নামাজ নিয়ে কোনো কিলাকিলি আছে? রোজা নিয়ে আছে? পর্দা নিয়ে আছে? হ্যাঁ, যদি কেউ বলে পর্দা করা যাবে না, মুখ খোলা রাখা যাবে, তখন আমরা কথা বলবো, এবং এটা প্রকাশ্যে বলতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, সন্দেহযুক্ত যত জিনিস আছে, যেমন আল্লাহর রাসূল উদাহরণ দিয়েছেন, চারণভূমির মধ্যে আপনি গরু চড়াইতেছেন, বকরি চড়াইতেছেন, ওই চারণভূমির এক পাশে ফসলি জমি আছে, সেখানে বেড়া দেওয়া আছে। রাখালকে সতর্ক করা হলো, রাখাল
তোমার গরুগুলো যেত ওই ফসলের বেড়ার পাশে ধারে কাছেও না যায়। কেন? বেড়ার পাশে গেলে যে কোনো সময় বেড়া ভেঙে ঢুকে যেতে পারে। এই যে একটা সন্দেহ ঢুকলো, ঢুকে যেতে পারে, এই সন্দেহের থেকে দূরে থাকো। ওখানে যাবাই না, তুমি ছেড়ে দাও। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যায় না। এই আয়াতের এই বাক্যের অর্থ কি? এই বাক্যের আবেদন কি? জিনার ধারে কাছে যায় না, এর মানে হলো জিনা হওয়ার সমূহ সংখ্যা আছে, এমন কোন নমুনা যদি দূর থেকেও পাওয়া যায় তখন তোমরা সেই জায়গাটা ত্যাগ করবা। যেমন সোজা রাস্তা দিয়ে হাঁটতেছো, 1 মাইল দূরের মধ্যে একজন নারী তোমার চোখে পড়েছে, তোমার দিকে আসতেছে। হে মুসাফির, তুমি এখান থেকে পথ বদলাও, কারণ নারী যে আসতেছে তোমার সঙ্গে দেখা হয়ে যেতে পারে, চোখে চোখ পড়ে যেতে পারে, তোমার সঙ্গে কথা হয়ে যেতে পারে, এক সময় সম্পর্ক সংগঠিত হয়ে যেতে পারে, জিনায় লিপ্ত হওয়ার শঙ্কা আছে। অতএব দূরে থাকতেই তুমি এখান থেকে পরহেজ করে চলে যাও। মুসলমান ইমানদার, হে মুসলিম নারীরা, মুমিন নারীরা, তুমি তো সাধারণ নারীর মতো নারী নাও, সাধারণ মহিলার মতো মহিলা নাও। ইসলাম তোমাকে কতটা অধিকার দিয়েছে তুমি জানো? এই দুনিয়াতে নারীর অধিকার ছিল না আল্লাহর রাসূল আসার আগে। জাহিলি যুগ যেটাকে বলে, কন্যা সন্তান হয়ে জন্ম নিলে মা বাবা, বিশেষ করে বাবারা অপমান বোধ করত। মানুষ কন্যা সন্তানের কারণে বাবাকে একঘরুয়া করে দিত, এরা রাস্তায় নামতে পারবে না। আজকে নারী অধিকারের স্লোগান দাও, কে তুমি? বরং নারী অধিকারের স্লোগান দিয়ে নারীদেরকে রাস্তায় নামানো হচ্ছে। উদ্দেশ্য অসৎ, উদ্দেশ্য সৎ নয়। সাধারণ একটা হোটেল, রেস্টুরেন্ট, রিসর্ট, অফিস, সেখানে রিসিপশনে সুন্দরী মেয়ে, আজকে নারীদেরকে পণ্য বানানো হচ্ছে। সাধারণ একটা চকলেট, শ্যাম্পু, সাবান, ব্লেড, এগুলোর বিজ্ঞাপনেও সুন্দরী নারীর আঁকাবাঁকা নাচ। নারীকে পণ্য বানিয়ে ছেড়ে দিয়েছে। এই প্রগতিশীলরা নারীদেরকে সর্বনিম্ন স্তরে পৌঁছে দিয়েছে। জাহিলি যুগে যার কন্যা সন্তান হতো তাকে একঘরে করে দিত, লজ্জা দিত, অপমান বোধ করতো নিজেকে নিজে, ঘর থেকে বের হতো না। কন্যা সন্তান হলে কেউ জানার আগে জ্যান্ত দাফন দিয়ে দেওয়া হতো। এই যে অন্ধকার যুগ, নারীরা জানতো না তাদের ইজ্জত বলতে কিছু আছে। যে কেউ যখন তখন নারীকে ব্যবহার করতে পারত। আমার রসুল এলেন, অন্ধকার দূর হয়ে গেল। আমার রসুল এসে এমন অধিকার দিলেন। আমার রসুল বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে নারীর অধিকার দাও না, নারীদের অধিকার দাও না, তুমি কি জানো নারীর পায়ের নিচে পুরুষ জাতির জান্নাত? আমি যে হাদিসের অর্থ বললাম, হাদিসের অর্থ এইটা না। হাদিসের অর্থ কি? মায়ের পায়ের নিচে। একটু আপনারা জানেন না, এতটুকু সহযোগিতা তো করবেন, কেন বারবার বলতে হচ্ছে? আমি অসুস্থ মানুষ, দেখেন, এরপরও আপনারা সুস্থ মানুষ জবাব দিচ্ছেন না, কষ্ট লাগে ভিতরে। রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে। এই কথাটা সত্য না মিথ্যা? এটা আপনি জবাব দিলে সত্য সাক্ষীর সওয়াব হতো না? কোর্টে গিয়ে তো 500 টাকা 100 টাকার নোট পাইয়া হোমানে চালায় দেন মিথ্যারে সত্য কইয়া। নির্বাচনের সময় পাছার কাপড় উল্টাইয়া নৌকা ধান কইয়া চিল্লেন, তখন তো লজ্জাও লাগে না? যারা আওয়ামী লীগ করেন বলেন, একবার নৌকা বললে কয়টা সওয়াব হয়? একবার ধানের শীষ বললে কয়টা সওয়াব হয়? মায়ের পায়ের নিচে সন্তানের সওয়াব হইছে কিনা বোঝে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা তো সব নারী, কথা বলে না? সব মা, সব মা, সব নারী। অতএব নারীর পায়ের নিচে পুরুষের বেহেশত হইল তো? কথা কয় না। আমার মায়ের পায়ের নিচে আমার বোনের বেহেশত, আমার বোনের পায়ের নিচে আমার ভাগনা ভাগ্নির বেহেশত। ওই মা জাত, ওদের পায়ের নিচে সব পুরুষ। কথা বলে না? এত বড় অধিকার তোমাকে কে দেবে বলো? আমার রাসূল দিয়েছেন।
আমার রাসূল যখন দুনিয়াতে এলেন, সুন্দরী রূপসী যুবতী নারী রাস্তা দিয়ে একা হেঁটেছে, ইজ্জত হারাবার ভয় করে নাই। আজকে নারীরা রাস্তায় বের হতে পারে না। বিভিন্ন দিবসের নামে আমাদের মা বোনদেরকে উলঙ্গ করা হচ্ছে, নিয়মিত খবর আসছে খুন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। বিভিন্ন জায়গায় যুবতী মেয়েদের লাশ পাওয়া যাচ্ছে। কেন হচ্ছে এসব? কারা করেছে সব? ইসলাম তো নারীকে সুরক্ষা দিয়েছে, ইসলাম নারীর ইজ্জত হেফাজত করেছে। আমার রাসূল দুনিয়াতে এলেন, নারীদের মর্যাদা কেমনে দিয়েছেন জানেন? আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর বিবিরা, দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত মুমিন নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো যত্রতত্র রাস্তায় খোলামেলা বের হয়েও না। এখন আপনি বলবেন, তাহলে কি নারীরা রাস্তায় বের হতে পারবে না? পারবে। শোনেন, ইসলাম আপনাকে কি সুন্দর সিস্টেম দিয়েছে। ইসলাম মানলে সব সুন্দর হয়ে যাবে। নারীরা নিজ পায়ে দাঁড়াবে। পল্টন ময়দানে গিয়ে ভাষণ দিছে। এখন তো পল্টন নাই, এখন সোহরাওয়ার্দী উদ্যানে যায়। রাত 12টার পরে টিভির বাক্সে যায় মোষওয়ালা মুরগিরা, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফালাইয়া কথা এমন স্টাইলে বলে, মনে হয় যেন এই দেশের মালিক ওরা, আমরা ভাড়াটিয়া। আমাদের বরিশালে বলে উমাইন্যা থাহে। আপনাদের অঞ্চলে কি কয়? জুড়ে হুক্কা ভাড়াটা না, একটা হলো ভাড়া দিয়ে থাকে, আর একটা হলো এমনি একবারে বারান্দা এসে ভাড়াটা দেয় না, জায়গা নেই, এমনি থাকে। ইস, বাদাইমানি হয়, জুড়ে হুক্কা বাদাইমা। আমরা অঞ্চলে হয় উমাইন্যা, খিতা হয় জুড়ে হুক্কা। ওরা মনে করে আমরা উমাইন্যা, অথচ এই দেশ স্বাধীন হয়েছে টুপি দাড়িওয়ালার হাত ধরে। দেখেন, বর্তমানে মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছে, 90% টুপি দাড়ি জুব্বায় মোড়ানো। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা রাতে তাহাজ্জুদ পড়েছেন, দিনে অস্ত্র ধরেছেন। আর এরা আমাদেরকে নাটক সিনেমায় হুজুরদেরকে রাজাকার বানায়। লাভ নাই। এই মাটিতে ইসলামের গন্ধ 500 বছরেও কেউ মুছতে পারবে না। এই মাটি থেকে ইসলামের গন্ধ আসে, দিন দিন বাড়বে, কমবে না। ইসলামের পক্ষে যারাই থাকবে তারাই এদেশে টিকবে। যে হোক, ইসলাম ওলামায়ে কেরামের পক্ষে থাকলেই কেবল এই দেশে রাজ করা সম্ভব। ভাইরা আমার, সোহরাওয়ার্দী উদ্যানে গিয়া ভাষণ দিল, নারী আর পুরুষের অধীনে থাকবে না, নারীর সমান অধিকার চাই, নারীরা নিজ পায়ে দাঁড়াবে। এতদিন অন্যের পায়ে দাঁড়িয়েছিল। ভাষণটা দিয়া বাসায় চলে গেছে। খানা খায় আর স্ত্রীকে বলতেছে, তোমাদের ইজ্জত বাড়াইয়া দিস। বলে, কেমনে? আগামীকাল থেকে মাটি কাটতে নামবা, ইটা ভাঙতে নামবা, রাস্তায় মাটি কাটবা। স্ত্রী বলে, এটা কেমন অধিকার বাড়াইলার, কেমন সম্মান? আমরা হাড্ডি নরম, শরীর নরম, রোদ সইতে পারি না, রাস্তায় গিয়া কাম করুন, এটা কি সম্ভব? নিও কথা হয় না, সম্ভব কইছিলেস না। এই বক্তব্য দিয়ে বিশাল নারীবাদী উপাধি পেয়ে গেছি। ডানে বামে সামনে পিছনে দেখি খালি নারী আর নারী। এই বউডার সঙ্গী পারলাম না। এই যারা নারী অধিকারের স্লোগান দেয়, দেখেন ওদের মেয়েরা বউরা কি এরকম রাস্তায় নামে মাটি কাটতে? আগে তোমরা নামো, পরে কথা। আমাদেরকে অভিযোগ দেয় আমরা আমাদের নারীদের, আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মেয়েদেরকে 4 দেয়ালে আটকে রেখেছি। আচ্ছা, আপনি আমাকে বলবেন যে আমি কষ্টে আছি কখন? আমি যদি আপনার কাছে বলি আমি কষ্টে আছি, তখনই তো কথা বলেন।
আমি আপনাকে কিছুই বললাম না, আমার বউ আপনার কাছে নালিশ দিল না, আমার মা, আমার সন্তান, মেয়ে, আমার বোন আপনার কাছে নালিশ দেয় না যে আমরা কষ্টে আছি, তা আপনি গায়ে টাইন না এই কথা কই পেয়েছেন? ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن فلا تبرجن تبرج الجاهلية الأولى হে নবীর বিবিরা, আল্লাহ কাদেরকে খেতাব করলেন? কথা বুঝেন না, জবাব দিতে হবে তো। কাদেরকে ডাকলেন? নবীর বিবি। কিন্তু কোরআন কি নবীর বিবি বা নবীজি পর্যন্ত শেষ, না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? নতুন করে কিতাব নাজিল হবে? কোরআন শেষ কিতাব, রাসূল শেষ রাসূল, এরপরে আর কেউ আসবে না। এরপরে যদি কেউ বলে আমি নবী, ও কাফের। আপনাদের সংগঠনের নাম খতমে নবুয়ত। এখন যদি কেউ নবী দাবি করে, সে কে? জোরে। ওই নবীকে যারা নবী বলে মানবে ওরাও জোরে খুব কোয়া। ঠিক আছে, যাক, ঠিক থাকলে হইল, উল্টা পাল্টা বললে তো সমস্যা। ওই নবীকে যারা নবী মানবে তারাও, ওই নবী এবং দাবিকৃত নবীর উম্মত যারা দাবি করবে ওদেরকে যারা কাফের বলবে না ওরাও কাফের। এটা সোজা মাসালা, সোজা কথা। এখন আপনি কাদিয়ানীদেরকে যদি কাফের বলার পর কেউ বলে হুজুর এত উগ্রতার দরকার কি, মিলেমিশে চলেন, তাদেরকে দাওয়াত দেন, ওইটাও কাফের। কাফেরের প্রতি সহানুভূতি দেখানো মানে আমি চাটা খাই না, একটু পানি খাবো, চলবে ইনশাআল্লাহ, কিছু করার তো নেই। কারণ ও কাফের, ওর ব্যাপারে উগ্রতা কিছু নাই, প্রতিবাদ করতেই হবে। একজনে যদি ভুল করে, ভুল যদি প্রকাশ্যে করে, জনসমুদ্রে করে, ওই ভুলের সংশোধন প্রকাশ্যে হতে হবে, এটাই শরীয়ত। আমি একটা মারাত্মক ভুল করেছি, এখন আমার সংশোধন এই ময়দানই হতে হবে, কারণ আমার ভুলের শব্দটা এলাকায় যত মাইক আছে, যত মানুষের কান আছে, সব কানে চলে গেছে। অতএব আমার সংশোধন এভাবে প্রকাশ্যে হতে হবে। এখন যদি আমার ভক্তরা বলে যে যারা ভুল ধরায় দেবে যে আলেম, এদেরকে যদি উল্টা কটাক্ষ করে, কেন তাকে ফোন করে বোঝানো হলো না, ঘরে ডেকে বলা হলো না, প্রকাশ্যে বলা হলো কেন? ভুল করলাম প্রকাশ্যে, আমাকে যদি ঘরে ডেকে সংশোধন করে দেয়, তো বাকি যারা ভুলের মাঝে আছে এই ভুল সংশোধন করবে কে? ভুল হলে ভুল ধরিয়ে দেওয়া হিংসা নয়, গীবত নয়। সব গীবত হারাম না, কিছু গীবত ওয়াজিব, কিছু গীবত ভালো। আপনার ছেলে বা আপনার মেয়ে বিয়ে দেবেন, এলাকার ছেলে একটা দেখতে গেছেন, বা অন্য এলাকার থেকে আপনার এলাকার একটা ছেলে দেখতে আসছে, মেয়ে পক্ষ। আপনি জানেন ছেলেটা ডাকাত, আপনি জানেন ছেলেটা চোর, তখন ওই লোকের কাছে এই ডাকাত ছেলের গীবত করা জায়েজ, যে না এই ছেলেটা ভালো না। এখন আপনি বলবেন বিয়া ভেঙে দিল, কত বড় হিংসা। এটা হিংসা না, এটা গীবত না। যদি কেউ আপনার ঈমান নষ্ট করে, যেই বক্তব্য দিয়ে ঈমান নষ্ট হয়েছে, ওই বক্তব্যের রদ করা, ওই বক্তব্যের প্রতিবাদ করা প্রকাশ্যে আলেমদের উপরে ওয়াজিব। এইটা হিংসাও না,
এইটা গীবত না। কিন্তু আশ্চর্য একটা বিষয়, আমি ভুল করলাম, আপনি একজন আলেম, আমার ভুল শুধরায় দিলেন, তখন আমার ভক্তবৃন্দরা, আপনি একবার আমার ভুল ধরায় দিছেন, আমার ভক্তবৃন্দরা এখন দৈনিক আপনাকে গালি দিতেছে। কেন আমার ভুল ধরলেন আপনি? কেন ভুল করলাম, ভুল ধরলেন আপনি? এজন্য যদি এই কথায় আপনার অপরাধ হয়ে থাকে, তো আমার ভক্তরা যে আপনাকে দৈনিক গালি দিতেছে, তাদের কি অবস্থা হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মুসলিম মিল্লাত, একটা কথা ভালো করে স্মরণ রাখবেন, ইসলাম বিদ্বেষীরা আমাদের উপরে ওত পেতে আছে। ওরা আওয়ামী লীগ চেনে না, বিএনপি চেনে না, তবলিগ চেনে না, চরমনাই চেনে না, জমিয়ত চেনে না, খেলাফত চেনে না, জাতীয় পার্টি চেনে না, জামাত চেনে না, ভান্ডারি চেনে না, সুরেশ্বরী চেনে না। ওরা দেখবে তুমি কালেমা পড়ো কিনা। ওরা দেখবে তুমি কালেমা পড়ো কিনা। কালেমা পড়ো, তুমি তো অস্বীকার করতে পারবে না। কোন মুসলমান কালেমা অস্বীকার করতে পারবে? বাস, কালেমা যারা পড়ে কেটে ফেলো, মেরে ফেলো, বন্দি করো, ফাঁসিতে ঝুলাও। এখন আমাদের মাঝে টুপি নিয়ে কিলাকিলি চলে, মিলাদ কিয়াব নিয়ে কিলাকিলি চলে। ইসলামের মৌলিক বিষয় জানে না। আর এই কিলাকিলি কইরা এক এলাকার মধ্যে 5 গ্রুপ, 5 গ্রুপের লোক হইল 25 জন। কথার কথা, 25 জন এক জায়গায় থাকলে শক্তি বেশি না আলাদা থাকলে? 5 ভাগে 5 জন করে 5টা ভাগ হয়ে লইলেন, পঞ্চমুখী লড়াই। 10 জন শত্রু আসছে, আমরা একসঙ্গে থাকলে 25 জন 10 জনের সঙ্গে লড়তে পারতো কিনা? 25 জনের সঙ্গে 10 জন কি পারত? কিন্তু আমরা যখন 5 জন করে আলাদা হয়ে গেলাম, বলেন তো ওই 10 জন লোক 5 জনকে খেয়ে ফেলতে সময় লাগবে? আমাদের দ্বন্দ্বের কারণে ওই 10 জন শত্রু 5 জন করে 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 25 জনই শেষ করে ফেলবে। অতএব সময় আছে, ঐক্যবদ্ধ হও, কাঁধে কাঁধ মিলাও, হাতে হাত মিলাও। টুপির কিলাকিলি আমিন জোরে না আস্তে, এই কিলাকিলি ইল্লাল্লাহ জিকির করব কি করব না, এই কিলাকিলি বাদ দিয়া ইসলামের মৌলিক বিষয়ে আগে এক জায়গায় দাঁড়াও, পরে কিলাকিলি দেখা যাবে। ভুল বলি নেই তো কিছু? ভুল বলছি না ঠিক বলছি? আপনারা তো শ্রোতা, কেমনে কইবেন? আপনারা তো হুজুর যা বলে তাই ঠিক, এটা বলতে পারবো ওলামায়ে কেরাম। অনেক জায়গায় দেখা যায় মাহফিলে সামান্য বিষয়, অনেক সময় যৌক্তিক বিষয় নিয়েও কিছু কিছু অতিথির সঙ্গে আলোচকের দ্বন্দ্ব হয়। আলোচক আলোচনা করতেছেন, অতিথি কিছু না বুঝেই বাধা দিয়ে বসে, হুজুর এটা বললেন, ওটা বললেন। এটা অভদ্রতা, এটা সিস্টেম ঠিক নয়। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেটা যৌক্তিকভাবে আদবের সঙ্গে বললেও কিছু আলোচক এটাকে পাকাইয়া বড় বানায় একটু হাইলাইটস করার জন্য। আছে না? বলে না আছে? এগুলো কি ঠিক মনে করেন? কিন্তু তখন আপনাদের মাঝ থেকে দেখা যায়, বা ওই আলোচক তখন শ্রোতাদেরকে বলে, আমি কি কোরআন হাদিসের বাইরে বলছি? তখন শ্রোতারা বলে না। শ্রোতারা বুঝবে কেমনে কোরআন হাদিসের ভিতর থেকে বলছি না বাইরে বলছি? অতএব সব বিষয় শ্রোতাদের থেকে তাসদিক নেওয়া ঠিক না, কারণ শ্রোতা তো সব সময় ঠিক। আমি ঠিক বললেও শ্রোতা ঠিক, আমি বেঠিক বললেও শ্রোতারা বলবে ঠিক, এটাও ঠিক। এজন্য আমি প্রায় সময় বলি, এখন যদি বলি জিহাদ ফরজ, তখন সবাই বলবে ঠিক। আবার আরেকজন এসে বলবে এখনো জিহাদের সময় হয় নাই, তখনও বলবে ঠিক। আগে আমাদের ঠিক হওয়া লাগবে। সাদাকে সাদা, কালোকে কালো বলা শেখা লাগবে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলা শেখা। তবে স্টেজে যখন ওলামায়ে কেরাম কথা বলেন, তখন কোনো কথা চলবে না। এক আলেমকে দেখলাম, বড় দুঃখজনক বিষয়, আর একজন আলেম তার কথার মধ্যে বলেছেন, হুজুর এই কথাটা ঠিক না। আসলে হুজুর কথাটাও আপত্তিকর বলেছিলেন। হুজুর গুন্ডার মতো কথা বললেন, ওকে বের করে দাও। আরো কিছু এমন ভাষা বলেছেন, মেরে ফেলবো ধরনের, একেবারে শিক্ষা দিয়ে দেবে, এই ধরনের কথা। যাই হোক, তো আপনারা তো ঠিক বলবেনই,
এজন্য আমি সবসময় আপনাদের কাছে জিজ্ঞেস করি না, তার মানে কি আপনাদেরকে ছোট করলাম? না, ছোট করিনি, বরং আমি সবসময় চেষ্টা করি সচেতনতা গড়ে তোলার, সবসময় চেষ্টা করি আপনাদেরকে জাগ্রত করার। আল্লাহ সাক্ষী, আমি কি বলছি না বলছি, আমার অন্তরে কি আছে না আছে, কিয়ামতের ময়দানে দেখা হবে। আপনি আমাকে অপবাদ দিতে পারেন, আপনি আমাকে যা ইচ্ছা বলতে পারেন, আপনার বলার মুখ আছে, আপনি বলতে পারেন। এখন তো ফেসবুক আইছে মাশাআল্লাহ, যে জীবনে কোনোদিন মুখ খোলার সুযোগ পায় না, এখন ফেসবুকে গিয়ে সেও মুখ খোলে। বুঝতেছে না কোনটায় গুনাহ, কোনটায় গুনাহ হয়, মারাত্মক গুনাহ বুঝতেছে না, বুঝাইলেও বোঝে না, গুনাহ করে যাচ্ছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ কাদেরকে ডাকলেন? নবীজির বিবিদেরকে। তবে কোরআন আর আসবে না, নবীও আর আসবে না, কিয়ামত পর্যন্ত আমাদের রাসূলের নাম কি? আহারে, আপনারা না সুন্নি এলাকার মানুষ, রাসূলের নাম আপনি সঠিকভাবে বলতে পারেন না। আপনার মতো সুন্নির কি করা দরকার জানেন? শুলে চড়ানো দরকার। বলেন রাসূলের নাম বলেন, সুন্দর করে বলেন। খেলোয়াড়দের, নায়কদের নামও যে সুন্দর করে বলে, রাসূলের নাম সেভাবে বলতে পারে না। রাসূল সম্পর্কে জানি না। এই যে ওয়াহাবি সুন্নি, এই বিষয়গুলো আসলে আমরা জানতাম না। আমাদের বরিশাল অঞ্চলে এখন এগুলো চেনে না। তো প্রথম যখন চাঁদপুর এইসব অঞ্চলে আসি, শুনি সুন্নিও হবে। সুন্নি কি অর্থ তো বুঝি, সুন্নি মানে সুন্নতওয়ালা। একজন বলে হুজুর সুন্নি দেখাবো, পরে হঠাৎ করে দেখাইতেছে ওই যে যাইতেছে এই লোকটা সুন্নি। হায় হায়, এর তো দাড়ি নাই, টুপি নাই, লেবাস ও তাকওয়া যেটাকে বলে সুন্নতি লেবাস নাই, বিড়িও টানতেছে, নামাজেও এলো না, এ সুন্নি। আচ্ছা আমি কি? আপনি কওমি মাদ্রাসায় পড়ছেন? হ্যাঁ, আগাগোড়া, তাহলে আপনিও হবে। আমার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আমার গায়ে জুব্বা আছে, ভেতরগত আমল সেটা পরের ব্যাপার। আমি নাকি সুন্নি না। রাসূলের নাম সুন্দর করে বলেন। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আমাদেরকে যখন দাওয়াত দেন কত লকব লিখেছেন। কারণ নামে কোনো লকব নাই, শুধুমাত্র রাসূলের নামে যত পারেন শানদার লকব লাগাইবেন, যত পারেন। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, শুধু রাসূলের নামটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূলের নাম কি আবার বলেন? ভাইও শুরুতে বলেছিলাম এটা তো মক্তব না, তবে এটাও একটা ভ্রাম্যমান মাদ্রাসা, শেখা দরকার আছে না? আজকে আর কোনো আমল লাগবে না, শুধু আপনি রাসূলের নামটা সুন্দর করে উচ্চারণ করে নিয়ে যান। এবার দৈনিক 1000 বার রাসূলের নাম বলবেন, দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করা যাবে? কয়েকবার পড়েন, পড়েন, কি যে সওয়াব, পড়েন। সবাই পড়ে না, কি আওয়াজ কম? এই একটুক সময় আমি একটু পানি খাইলাম, কাশি আসতেছে, অসুস্থ। এই একটুক সময় আপনারা আমার থেকে অনেক আগায় গেছেন, কারণ আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারিনি, আপনারা পড়ে ফেলেছেন। এই জন্য নেকের ক্ষেত্রে সবসময় প্রতিযোগিতা করতে হবে, কত উপরে যাওয়া যায়। অমুকের থেকে আমি আমল বেশি করব, নেকের ক্ষেত্রে এমন প্রতিযোগিতা অন্যায় নয়। অমুকে 4 রাকাত নফল পড়েছে, আমি 8 রাকাত পড়ব, এটা কি না? অন্যায় না। বলেন না ভাই, বয়ান মনে হয় করতে পারবো না। জবাব তো কি, ঠিক ঠিক, যেখানে যেটা বলার সেখানে সেটা বলেন। আপনার কি ঘুমাইয়া তো যান নাই? একটু আল্লাহু আকবার বলেন। এই আওয়াজ দিয়ে বিলাইও দৌড়াইতো না, আরে জোরে।
আর জোরে মাশাআল্লাহ। এই শব্দটা ধরে রাখেন, ঠিক আছে ভাইরা আমার? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, কোনো রাসূল আসবেন না, কিতাবও নাজিল হবে না, নতুন করে ওহীও আসবে না, নতুন করে দ্বীনের কোনো বিধিবিধানও কারো উপরে আরোপ করা হবে না। কারণ আমার রাসূলের জীবনে যা যা দরকার ছিল একটা মানুষের জন্য, জন্ম থেকে জান্নাত পর্যন্ত এমন কিছু বাকি নাই যা রাসূলের দ্বারা পূর্ণ হয় নাই। যখনই রাসূলের মাধ্যমে দ্বীন পূর্ণ হয়ে গেছে, তখনই কেবল আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর কিছু বাকি নাই। জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, উম্মতের জন্য যা যা দরকার রাসূলের মাধ্যমে পূর্ণ হয়ে গেছে। এখন যদি নতুন করে কেউ কিছু জারি করে, ওইটার নাম হলো বিদআত। ইসলামে কিছু বাকি নাই। কোরআনের ব্যাখ্যা যদি না বোঝো, হাদিসের দিকে তাকাও, কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। যদি দেখো একই বিষয়ে অনেকগুলো হাদিস, এক এক হাদিসে একটু একটু ভিন্নতা আছে, তখন সব হাদিস তো একসঙ্গে আমল করা সম্ভব নয়। তখন কি করবা? আইম্মাই মুজতাহিদিন, চার ইমামের যেই মাযহাব অনুসরণ করো, ওই মাযহাব কি ফয়সালা দিয়েছে সেটাই মানবা, ওইটাই শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বিবিদেরকে বলেছেন, শুধু নবীদের বিবি নয়, কিয়ামত পর্যন্ত আগত যত নারী আছে, মুমিন নারী, সমস্ত নারীদেরকেও লক্ষ্য করে বলেছেন, হে নবীর বিবিরা আর মুমিন নারীরা, তোমরা তো দুনিয়ার সাধারণ কোন নারীর মতো, যে কোনো নারীর মতো নারী নও। এ পর্দা আলের নারীরা ভালো করে শোনো মা, তুমি যদি নিজেকে মুমিন দাবি করো, মুমিনের স্ত্রী, কন্যা, মা দাবি করো, এটা বুঝে নিও প্রাথমিকভাবে তুমি তো সাধারণ কোন নারীর মতো নারী নও। এই কথাটা আল্লাহ কেন বলছেন? একবার আম্মা জানেরা বসেছেন, আমার রাসূলের বিবিরা বসে আলোচনা করলেন, আমাদের একটু ভরণ পোষণ বেশি দরকার, মানে একটু বাড়ানো দরকার। স্ত্রী স্বামীর কাছে ভরণ পোষণ চাইবেন, এটা স্বাভাবিক অধিকার আছে, আছে না নাই? আপনারা মনোযোগী না আমার কাছে মনে হচ্ছে, এটা জবাব দেবেন, ভালো হবে আপনাদের জন্য, আমার জন্যও ভালো হবে। স্ত্রীরা স্বামীদের কাছে ভরণ পোষণ চাইলে ন্যায় না অন্যায়? অধিকার আছে না নাই? আম্মা জানেরাও পরামর্শ করলেন রাসূলের কাছে আবদার করব ভরণ পোষণ বাড়ায় দেওয়ার জন্য। কিন্তু প্রস্তাব নিয়ে কে যাবে? ঐক্যমত হলো আয়েশা যাক। হুজুর আয়েশাকে একটু বেশি ভালোবাসেন, আয়েশা সবার ছোট, ছোটদেরকে এমনও সবাই একটু আদর করে। আম্মাজানদের পক্ষ থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, গিয়ে বললেন, হুজুর আমরা সবাই বসে একটা পরামর্শ করছি, আমরা একটু ভরণ পোষণ বাড়ায়া চাই। হুজুর যাতে ভরণ পোষণ বাড়ায়া দেন, এজন্য কথার গুরুত্ব বাড়াতে একটা উদাহরণ পেশ করলেন। রোম সম্রাট, পারস্য সম্রাট, রোমের বাদশা, প্যারিসের বাদশা, প্রেসিডেন্ট, এরা তো দুনিয়াদার। এদের স্ত্রীদেরকে এরা কত সুন্দর সাজিয়ে গুজিয়ে রাস্তা দিয়ে নিয়ে যায়, অথচ এরা দুনিয়াদার। আপনি তো আল্লাহর রাসূল, তা আপনার বিবিদেরকে তো আরো সাজিয়ে রাখা দরকার। আল্লাহর কাছে এই উদাহরণটা ভালো লাগে না। আল্লাহ তখন এই আয়াত নাজিল করলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা
নবীর বিবিরা, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আগত মুমিন নারীরা, তোমরা তো সাধারণ কোনো নারীর মতো নারী নও। আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর, আপনার বিবিরা ভরণ পোষণ চাইছে, আপনি দিতেই পারেন তো থাকে। তবে তারা যে উদাহরণ পেশ করেছে, রোম সম্রাট, পারস্য সম্রাট, এটা আমার কাছে পছন্দ হয় নাই। ওরা হলো দুনিয়াদার, ওরা দুনিয়ামুখী। আপনিও আপনার বিবিরা পরকালমুখী। আপনার বিবিদের কাছে জিজ্ঞেস করেন, তারা দুনিয়া চায় না পরকাল চায়? তারা যদি পরকাল চায় তাদেরকে জানিয়ে দেন, আমার সাধ্য অনুযায়ী আমি তোমাদের ভরণ পোষণ দেব। আর যদি তারা বলে দুনিয়া চায়, তাহলে তাদেরকে বলে দেন, কোন দুনিয়ামুখী নারী রাসূলের স্ত্রী হওয়ার অধিকার রাখে না। রাসূল আয়েশা আম্মাজানকে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানকে বললেন, আয়েশা, যদি পরকাল চাও, আমার সাধ্য অনুযায়ী তোমাদের ভরণ পোষণের আবদার পূরণ করা হবে। কিন্তু আরেকটা বড় সিদ্ধান্ত আল্লাহ জানিয়েছেন, রোম সম্রাট, পারস্য সম্রাট, এরাও দুনিয়াদার, এদের বিবিরাও দুনিয়াদার, ওদের মতো সাধারণ মহিলা তোমরা নও। এখন তোমরা সিদ্ধান্ত জানাও, দুনিয়া চাও না পরকাল চাও? যদি পরকাল চাও, সাধ্যানুযায়ী আমি ভরণ পোষণ দেব, চেষ্টা করব। তবে যদি দুনিয়া চাও, আমার স্ত্রী থাকতে পারবে না। তবে আয়েশা, এখনই তুমি উত্তর দিও না। কেন? মহিলারা হঠাৎ করে কথার যেই উত্তর দেয়, এই কথায় ভুল হতে পারে। তাদের গভীর চিন্তা কম। এখন মা বোনেরা আমার উপরে রাগ করে ফেলবেন যে আমাদের গভীর চিন্তা কম, আপনাকে কে বলেছে? আসলে মহিলাদের গভীর চিন্তা কম। এজন্যে আল্লাহ মা বোনদের হাতে তালাকের অধিকার দেন নাই। কারণ মহিলাদের হাতে যদি তালাকের অধিকার দিতেন, 60 বছর বয়সেও বুড়ারে কইতো বাইরাও তালাক। এখন যত সংসার বিচ্ছেদ হয়, যারা কাবিন করে, এই কাবিনের সংসারগুলো বেশি বিচ্ছেদ হয়। এর মানে কাবিন করবেন না সেটা বলছি না, কাবিন করবেন, এই সময় দরকার আছে। তাহলে কেন বিচ্ছেদ হয়, কোন কথায় বললাম? কাবিন করলে স্ত্রী তালাক নিতে পারে, তালাকের তাফউইজের শর্ত দেওয়া থাকে, এক তালাকে বাইন স্ত্রী চাইলে নিতে পারে। এই সুযোগটা গ্রহণ করে, আর এজন্যই বর্তমানে সংসারের বেশি বিচ্ছেদ ঘটে। যাই হোক, মহিলাদের উপস্থিত বুদ্ধি কম। হঠাৎ করে কি জবাব কি দিয়ে ফেলবেন? আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি তো আমার বিবিদেরকে খুব ভালোবাসি, অতএব আয়েশা যদি ভুলে বলে ফেলে আমরা দুনিয়া চাই, তখন তো ওদেরকে ছেড়ে দিতে হবে। এজন্য হুজুর বললেন, আয়েশা, তুমি এখনই উত্তর দিও না, তোমাকে রুখসত দেওয়া হলো, সময় দেওয়া হলো, আগামীকাল উত্তর দিও, বা আরো 2 দিন সময় নাও, বাড়িতে যাও, আবু বকরের কাছে জিজ্ঞেস করো কোন সিদ্ধান্ত উপনীত হইবা। আবু বকর যেই পরামর্শ দেবে সেইটা বইল। কারণ হুজুর চিন্তা করছেন, আবু বকর তো আর চিন্তা ভাবনা ছাড়া কথা বলবেন না। স্ত্রীদেরকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন গঠনের একটা আলোচনা নিয়েছি। আল্লাহ রাসূল পরিবার কিভাবে চালাতেন। আমাদের অশান্তিগুলো মূলত পরিবার থেকেই শুরু হয়, এরপরে রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। এজন্য এক ভদ্রলোক নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একজন আদর্শ মা দাও, আমি তোমাদের আদর্শ জাতি উপহার দেব। একজন সৎ, একজন নেককার মা এই জাতির জন্যে চাঁদ সূর্যের চাইতে বড় আলোর সমান।